এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। তো আমরা না আজকে সুতিদের বাড়িতে গেছিলাম, আর হাঁটতে হাঁটতে না চলে এসেছি, দেখো কোন দিকে, বাবার দোকানের দিকে চলে এসেছি। তো এটা হচ্ছে সুভাষনগরের মাঠ। এখানে কিন্তু অনেক ছেলেরা খেলে, বাচ্চারা খেলে, বড়রাও কিন্তু খেলে, অনেক মানে বড় মাঠটা। আমরাও ছোটোবেলায় আসতাম, আর খুব সুন্দর খেলা টেলা করে। আর এই যে অপোজিটেই আমাদের দোকান, একটু আগে গিয়ে। তো এই বাড়িটা মনে হয় নতুন হচ্ছে, আমি এইদিকে অনেক দিন আসিনি তো খেয়াল করিনি। আর আজকে যেমন ফার্স্ট দেখছি এরকম মনে হচ্ছে, হয় না কখনো এরকম। আর এটা হচ্ছে সুভাষনগরের প্রাইমারি স্কুল, ঠিক আছে। আমাদের পাড়াতেও একটা আছে দুর্গাশঙ্কর। এছাড়া আমাদের যে পাশের পাড়া চৌরঙ্গিতেও কিন্তু একটা স্কুল আছে, কুলদা সুন্দরী বলে, প্রাইমারি স্কুল এগুলো। আর হাই স্কুল আমাদের গার্লস স্কুল এখানে একটাই আছে, আমার বাবার দোকানের অপোজিটে একটাই গার্লস স্কুল আছে। তবে ছেলেদের বয়েজ স্কুল, হাই স্কুল দুটো আছে। আর একটা হচ্ছে নিরঞ্জন পাল ইনস্টিটিউট, আর একটা হচ্ছে অধরচাঁদ হাই সেকেন্ডারি স্কুল, ঠিক আছে। আর কলেজও আছে আমাদের এখানে দুটো, একটা হচ্ছে কি বলবো, জিসি কলেজ তো তোমরা সবাই জানো, আমি বলেছি আমরা জিসি কলেজ রোড থাকি। আর এছাড়া আমাদের রামানুজ বিদ্যামন্দির বলে একটা স্কুল আছে। তো আমরা কথা বলতে বলতে দেখো এই যে গুরুচরণের, মানে গুরুচরণ কলেজ, জিসি কলেজের হচ্ছে ফুল নেম আর কি, গুরুচরণ কলেজ। তো আমরা এসছি, আর এই যে আমরা ভেতরে যাব বলতে হচ্ছে সিকিউরিটি গার্ডকে যে কেন যাচ্ছি। তো রাস্তাটা খুব সুন্দর, আর বেশি আমি ভয়েস ওভার দেবো না এখন, চলো এমনি ব্লগটা কিনছে। এখানে একটা ফটো উঠবো এই গাছটার নিচে, হ্যাঁ দেবে নাকি? দেখো জিসি কলেজ হয়ে গেছে এখন গড়ের মাঠ। এটা আমাদের ডিপার্টমেন্ট। এটা তো তুই এখান থেকে পিছন দিক দিয়ে চলে আসিস না? হ্যাঁ, নতুন মনে হয় সেটা। কি সাইকোলজি, হিস্ট্রি। তুই হিস্ট্রি স্টুডেন্ট? মাই গড, কি করে ডেট মনে রাখিস? টুকলি টুকলি না, দুনিয়া লেখা দিই, হ্যাঁ। যেটা ইচ্ছা। আমি তো হিস্ট্রির একটাও যদি মানে ইয়ার মনে রাখতে পারতাম, তুতনদা আমাকে বলতো তুই নিজে হিস্ট্রি বানিয়ে নিবি কোন দিন, মানে এইভাবে হিস্ট্রির মানে হ্যাঁ ফালুদা, মানে এরকমভাবে কেউ চেঞ্জ করে ডেট একদম, তুই মানে কি বলবো নিজের ডোজ। কি আছে আমাকে ভয় দেখায় আরেকজনের কলেজে নিয়ে। গাইজ, আমি জিসি কলেজে শুধু একটা ক্লাস করেছি, একটা গল্প শোনাবো কোনোদিন। আমারও কলেজ, আমি একটা ক্লাস তো করেছি, অ্যাটলিস্ট একটা ক্লাস করেছি শুধু, মানে একটা পিরিয়ড, বুঝতে পারছো। তারপরে আমাকে এত হ্যারাস করা হয়েছে, আমি আর কোনোদিন কলেজেই আসিনি। র্যাগিং করেছে, হ্যাঁ আমার ক্লাসমেটসরাই করেছে, তার জন্য তো আমি আর আসিনি। গার্লস স্কুলে পড়েছি, তারপরে সোজা নিয়ে এসছে আমাকে এরকম কম্বাইন কলেজে বাড়ির সামনে বলে। আমি বলেছি ভাই আমি পারবো না, ছেলেদের এই অত্যাচার আমি আর সহ্য করতে পারি না। আর আমি খুব শাই আর ঠান্ডা টাইপের ছিলাম তো স্কুল কলেজ টাইমে, মানে এমনি দুষ্টু হলো বাড়িতে, কিন্তু বাইরে তো ঠান্ডা ছিলাম। এই দেখো ওই কাঁঠাল গাছটা জানি করছিল, এই যে এটা হচ্ছে কি স্মৃতি কাঁঠাল গাছের, এখনো দুটো ডান্ডা রেখে দিয়েছে। প্রতিষ্ঠাতা যে স্টেটের আছে, প্রফেসর আছে এই যে। ও এখানের ইয়েটা তো আরো সুন্দর বেশি। আমরা টিলা দিয়ে নামছি, দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ এটা কি টিলা, কিন্তু এই দেখো নামছে আপ থেকে। আজকে বিকেলবেলা চা খেতে খেতে শোনাবো আমার ক্লাসমেটসরা আমাকে কি করে র্যাগিং করেছে। লজ্জার কথা যে নিজের ক্লাসমেটসের কাছে র্যাগিং হয়ে আর কলেজে আসেনি। তো
এসে আমি সিম্পল রান্না করে নিয়েছি, দেখো ডাল আলু সেদ্ধ আর টমেটো ভর্তা, এটাই আজকের লাঞ্চ। আর একটু পরেই শ্রুতির ফ্রেন্ডের বার্থডে আছে, তো বেরিয়ে যাবে, তাই ওই বলেছিল যে সিম্পলি রান্না করো। আর এরপর বিকেলে এসেছিল মাসি আর অনুপমা। মা কি সুন্দর লাগছে অনুপমাকে দেখতে, দেখি তো। বাহ, কি কিউট লাগছে দেখতে। অনুপমা, তোমার নাম বলে দাও তো। অনুপমা, আচ্ছা দেখি আমার মতন হাত না তুই তুই বল বাবা, আমার বয়সে তুমি ছিলেই না। বলো। শ্রুতি, শ্রুতি অনুপমার কত এজ হবে? 3 বছর। শ্রুতি যখন 6-7 বছর হয়ে গেছে তখন এত বড় ছিল। এইটুকু হয়েছিল তো, এইটুকু 7 মাসে হয়েছিল, এইটুকু হয়েছিল। এটাকে মা যে কষ্ট করে বাঁচিয়েছে। যখন 5-6 বছরের হয়ে গেছে তখন আমরা মানুষ বলতো ওইটা তো 2.5 বছর এরকম না বয়স, তখন আমরা বলতাম না ওর তো 6 চলছে। বেশি বড় হইছে না তো, বেশি বড় হয়নি, তাইলে বেজান কষ্ট করি বড় করছি আমি। তাও ও 6-7 বছরের হয়ে থেকে ছোট ছিল। কেন তাহাই তাই ইয়ে হয়েছে। আর না এ তো 1.5 কেজি জনের বাচ্চা বুঝলাই নি আর কি তা। এটা কি রে? 60 গ্রাম, 700 গ্রাম। দেখি দেখি অনুপমা, অনুপমা তো হাতে মেহেন্দি করেছে, দেখি তো। বাহ, কে করে দিয়েছে এটা? কে করে দিয়েছে? হ্যাঁ, মাসি মাসি। ও দেখি দেখি হাতটা দেখি। বাহ, কি সুন্দর ডাইনোসর এঁকে দিয়েছে হাতে। ওয়াও, দেখি এরকম করো তো অনুপমা, এরকম করো 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 করো, করো, এমনি করো। এমনি করো করো করো, দিদি দেখিয়ে দেবে, দিদি দেখিয়ে দেবে। मेरे हाथों में नौ चूड़ियां है। তাইলে যা এরকম করো এরকম করো এরকম করো 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 মা করো, একবার তুমি একা একা করো, একবার একা একা করো, এরকম এরকম এই দেখো এমনি 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 করো। করো করো। কুকি ভা, কুকি ভা, দাও দাও এনে দাও করো দেখি করো করো করো। করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লজ্জা পেতে হবে না, লজ্জা পেতে হবে না, করতে হবে না, যাও ঠিক আছে। ও মনে হয় খাজানা পেয়ে গেছে, দেখ ওর হাব ভাব দেখ, দেখ ধরছে কিরকম করে, দেখছিস না তো। এই যে চা খাবো, এই যে মাসি, এই যে দেখি অনুপমার পিছে কি আছে। অনুপমার পিছে আছে কৈলামতি, কালা ড্রেস লাগিয়ে। শুনি শুনি আমি শুনি। শনি, ঠিকই বলেছে, চোখগুলা দেখো শনির মতো পুরো। মাই গড, ভয় লাগে। দেখি, আর এটা হচ্ছে, এটা কে কে নাম কি, নাম কি? ব্লু ব্লু বাবা। এই, এই ছি, মুখ মুখ করছে থাক। এরপর মাসিমণি আর অনুপমা তো চলে গেল, আর আমি আলু আর ফুলকপি দিয়ে সিম্পল ভাত ভেজে খেয়ে নিয়েছি। আমার থেকে শ্রুতি 2 চামচই খেয়েছে আর খাইনি, তো তাই আমি আর শেয়ার করিনি তোমাদের সাথে। আর আজকের ব্লগটা এতটাই রাখছি, আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ার করতে পারো। তো আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।